হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে চ্যাপ্টার 26 পেজ নাম্বার 348 ভিডিও পার্ট নাম্বার 46 করব। আজকে আমরা প্রয়োগ নাম্বার 24 করব। যদি নিচের তথ্যের মধ্যমা 28.5 হয় এবং পরিসংখ্যার সমষ্টি 60 হয়, তাহলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি। নিজে করি বলেছে। শ্রেণী অন্তর দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। পরিসংখ্যা দেওয়া আছে 5, এক্স একটি চলো, এক্সের মান বের করতে হবে 20, 15, ওয়াইয়ের মান বের করতে হবে আর এখানে 5। যদি এক্স আর ওয়াইয়ের মান পেয়ে যাই তাহলে তার যে যোগফল সেটা কিন্তু 60 হবে। এখন যদি যোগ করো 60 পাবে না। 5, 20, 15 আর 5 যোগ করলে 60 হয় না। 20 আর 5 কত 25, আর এখানে 25 5 30, 30 আর এখানে 10 40 45, মানে 60 পাচ্ছি না। তাহলে 45 মানে 15, এই দুটো সংখ্যা যেটা বের করব তার যোগফল 15 হলে পরেই 60 হবে। এবার এই যে শ্রেণী অন্তর দেওয়া আছে সেগুলো কিন্তু সীমানাতে রয়েছে, সেটাও লক্ষ্য করতে হবে। কারণ 10 দিয়ে শেষ হলো এই শ্রেণীটি, 10 দিয়ে পরের শ্রেণীটি শুরু হলো। 20 দিয়ে এই শ্রেণীটি শেষ হলো, পরের শ্রেণীতে 20 দিয়ে শুরু হলো। যখন এরকম দেখব সেটাকে সীমানা বলা হয়, বা এটাকে বলতে পারি আমরা নিম্ন উচ্চ সীমানা। এটা হচ্ছে নিম্ন সীমানা, উচ্চ সীমানা নিম্ন না, উচ্চ সীমানা নিম্ন সীমানা, উচ্চ সীমানা নিম্ন সীমানা। তাহলে প্রথমে লিখব প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা প্রদত্ত তথ্যের, এর অর্থ হচ্ছে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেই পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যার কথা বলা হচ্ছে। প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা আমাদের বের করতে হবে। এই জন্য ব্র্যাকেটে লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা যেখানেই পাবো ক্ষুদ্রতর সূচক কথাটি উল্লেখ করব। ক্ষুদ্রতর সূচক। বিভাজন তালিকা তৈরি করি। বিভাজন তালিকা তৈরি করি। তাহলে প্রথমে কি লিখতে হবে? প্রথম স্তম্ভে লিখব শ্রেণী অন্তর। আর এটিকে xi ধরা হয়। শ্রেণী অন্তরগুলো কি? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। তারপরে আমরা লিখব পরিসংখ্যা। পরিসংখ্যাকে আমরা লিখব fi দিয়ে প্রকাশ করব। সেখানে কত 5, তারপরে কত x, তারপরে কত 20, তারপরে কত 15, তারপরে y, তারপরে রয়েছে 5। তারপরে লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা।
ব্র্যাকেটে লিখব ক্ষুদ্রতর সূচক। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা কী করে বের করতে হয়? পরিসংখ্যা থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করার নিয়ম হচ্ছে, এখানে পরিসংখ্যা প্রথমে কত দেখতে পাচ্ছি? 5, তাহলে এখানে 5ই হবে। কেন 5 হবে? কারণ 5-এর সামনের টেবিলে কোনো সংখ্যাই নেই। যদি সংখ্যা থাকতো তাহলে এর সাথে যোগ করতাম, এটাই নিয়ম। পরের টেবিলে চলে আসো, সেখানে কত রয়েছে? x, রাইট? x রয়েছে, তাহলে এখানে যেহেতু x দেখতে পাচ্ছি পরিসংখ্যা, তাহলে প্রথমে x লিখব, তার সামনে আমি একটা সংখ্যা দেখতে পাচ্ছি, সেটা কত? 5, তাহলে তার আগের টেবিলে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি যোগ করে নাও। তোমরা এটাও যোগ করতে পারো, নতুবা এটা যোগ করতে পারো। তাহলে কত হলো? x + 5। পরের টেবিলে আসবো, পরিসংখ্যা কত? 20, তাহলে প্রথমে আগে 20 লিখো। এবার 20-এর সামনে যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ সেই সংখ্যার যোগফল, তাহলে 5 আর x যোগ করলে x + 5 হয়। কেন? চলক আর সংখ্যা কখনোই যোগ হয় না। যেহেতু x + 5 হয়, তাহলে আমরা এই টেবিলটা এখানে লিখে দেব প্লাস চিহ্ন দিয়ে x + 5, কিন্তু এটাকে সলভ করে নিতে হবে। কি করে সলভ করব? 20-এর সাথে 5 যোগ করলে পরে 25, আর চলটিকে আলাদা রাখবো x। পরের টেবিলে আসবো, পরিসংখ্যা কত? 15, তাহলে প্রথমে 15 লিখব, যোগ চিহ্ন দিয়ে 15-এর সামনে যতগুলো সংখ্যা বা চল রয়েছে সেই সংখ্যাগুলো যোগ করব। আলাদা করে নতুন করে করতে পারি, নতুবা সেই সংখ্যাগুলো যোগ অলরেডি আমরা আগের ক্রমযোগী পরিসংখ্যায় করে রেখেছি। সেটা কত? 25 + x, তাহলে এখানে 25 + x। যেহেতু সলভ করার মতো রয়েছে এখানে, যেমন 25 আর 15 যোগ করব, তাহলে 20, 30 আর 5 5 10 যোগ করলে 10, তাহলে কত? 40। তাহলে 40, আর চলটি হচ্ছে x, এই মানটা ধরব। পরের টেবিলে চলো কত? পরিসংখ্যা হচ্ছে y, তাহলে প্রথমে y লিখব, তারপরে প্লাস চিহ্ন দিয়ে y-এর সামনে যতগুলো চলো বা সংখ্যা আছে সেই সংখ্যাগুলো যোগ করে আমরা ক্রমযোগী পরিসংখ্যায় অলরেডি করে নিয়েছি। সেটা কত? 40 + x, তাহলে এখানে লিখতে হবে 40 + x। এখানে কিছু কাজ করার মতো নেই, বা আমরা একটু সাজিয়ে এভাবে লিখতে পারি x + y লিখে +40, কারণ এখানে তো সরাসরি যোগ হচ্ছে না। পরের টেবিলে পরিসংখ্যা কত? 5, তাহলে প্রথমে 5 লিখব, যোগ চিহ্ন দিয়ে 5-এর সামনে যতগুলো পরিসংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো যোগ করব। তো আলাদা করে নতুন করে যোগ না করে এখানে অলরেডি যোগ করে নিয়েছি। x + y = কত? 40, তাহলে এখানে লিখে নিই x + y = 40। এবার কিন্তু এখানে একটা কাজ দেখতে পাচ্ছি যে 40 সাথে 5 যোগ করলে পরে 45, পাশে x + y রাখব। এবার এটা হয়ে যাওয়ার পর আমরা জানি যে ক্রমযৌগিক পরিসংখ্যা যখন বের হয়, লাস্ট সংখ্যাটি সেটিকে n ধরা হয়, তাহলে এটিকে আমরা n ধরব। n ধরার পর এবার লিখব, যেহেতু এই লাইনটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেহেতু দেখো এখানে অঙ্কদ্বয়ের সমষ্টি মানে পরিসংখ্যার সমষ্টি অলরেডি প্রশ্নতে দেওয়া রয়েছে কত? 60, তাহলে n কিন্তু এখানে 60, n এর মান 60। এটাকে আমরা n/2 করে নেব। এবার n/2 করা হয় কেন? তার কারণ যখন আমরা সূত্র অ্যাপ্লাই করি, সূত্রতে আমরা দেখব মধ্যমার যে সূত্র সেটা n/2 আকারে থাকে, তাহলে এই জন্য n/2 আকারে বের করে নেব। n এর মান কত? 60, নিচে 2, 2 দিয়ে কাটলে পরে 3 × 2 = 6, এখানে 0, তাহলে কত হলো? 30। তাহলে সুতরাং n পেলাম আমরা কত? 30। পরে কিন্তু এই মানটি প্রয়োজন হবে না, n/2, সরি এখানে 2 বসাতে হবে, n/2 আকারে আছে, শুধু n নয়, n/2 এর মান কত? 30। আবার এখানে উল্লেখ করতে পারি যে মধ্যমা দেওয়া আছে, আবার এবার উল্লেখ করে নিই, এর আগের অঙ্কটাতে কিন্তু উল্লেখ করিনি। আবার মধ্যমা প্রশ্নতেই দেওয়া রয়েছে, নিচের তথ্যের মধ্যমা কত? 28.5, তাহলে এখানে লিখব 28.5, তাহলে এটাও কিন্তু পরে আমাদের প্রয়োজন হবে। যেমন n/2 কত পেয়েছি আমরা?
30 পেয়েছি। যখন কাটাকাটি করলাম n/2 পেলাম 30। এবার এই 30 দেখে কি আমরা এখানে মধ্যমা খুঁজবো? না, এটা করলে কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে ভুল হবে। এর আগের অঙ্কটার ক্ষেত্রে কিন্তু ভুল হয়নি, কারণ সেখানে আমি 100 একবার ভেবেছিলাম যে 100-র অর্ধেক 50 এখানে খুঁজবো, খোঁজার পরে কিন্তু সেটাও মিলে গেছে। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে সেটা যদি করতে যাও তাহলে ভুল হবে। এখানে যেমন 76 ছিল, 76-এর অর্ধেক মানে 76কে 2 দিয়ে ভাগ করে যেটা পাবো 38, সেটা কিন্তু এখানে খুঁজতে হবে। ঠিক এই টেবিলে আমরা কি করব, এখানে n এর মান কত, এটা তো চলো দুটো বাদ দিয়ে সংখ্যা কত দেখতে পাচ্ছি 45। তাহলে এটিকে তোমরা আলাদা করে এভাবে ভাববে 45/2 আকারে ভাববে, কেন কি n/2 বের করে নিতে হয়। আরেকবার বলছি, দেখো যেটা পেয়েছি সেটাকে আমরা কি করতাম n/2 আকারে লিখতাম, তারপরে কিন্তু মানগুলো পেতাম আমরা। যেমন এখানে কত পেয়েছিলাম 70, প্রয়োগ নাম্বার 22-তে। এবার 70 যখন পেয়েছিলাম n/2 করেছিলাম, কত হয়েছিল 35 হয়েছিল। তার মানে কি বোঝাচ্ছে, যা সংখ্যা পাবো সেটাকে 2 দিয়ে ভাগ করো, ভাগ করে যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটা তোমাকে এখানে খুঁজতে হবে। তো ঠিক একইভাবে যা সংখ্যা পেয়েছে, কিন্তু চলটাকে তোমরা কিছুক্ষণের জন্য ভুলে যাও যে এখানে চলো নেই, নতুবা কিন্তু প্রবলেম হবে। তাহলে 2 দিয়ে 45কে ভাগ করে নিই, তাহলে 2 দুগুণে কত 4, 5কে নামাবো, কাছাকাছি সংখ্যা আবার 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, দশমিক নিতে হবে, এখানে শূন্য বসাতে হবে, 2-এর ঘরে নামাতে পড়লে 5 দুগুণে 10। এই পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কত পেলাম 22.5, এটা কিন্তু অঙ্কর মধ্যেই রাখবে, কোথাও উল্লেখ করার প্রয়োজন নেই। 22.5 আমাকে খুঁজতে হবে এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে এখানে কোথায় রয়েছে। যেমন আমি যদি বলি এখানে কোন কোন সংখ্যা থাকতে পারে, এখানে লাস্ট সংখ্যাটা 5 থাকবে, তার আগের সংখ্যা 4, 3, 2, 1, 0 এখানেই থাকবে। পরের টেবিলে কি থাকতে পারে, পরের টেবিলে থাকবে 6, না পরের টেবিলেও 5ই থাকবে, কারণ এক্সের মান আমরা যেহেতু জানি না, তাহলে এই টেবিলেও কিন্তু 5ই দেখতে পাচ্ছি, কেন 5-এর পরে কিন্তু আর এখানে কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না চলকে বাদ দিলে। পরের টেবিলে যেয়ে দেখি, তাহলে 5-এর পরে এখানেও যেহেতু 5-এর পরের সংখ্যা, এটা এক্স তো 0 হতে পারে, ধরো সাপোজ 0 যদিও হবে না, 1 হবে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। যদি 1 হয় তাহলে 6 হচ্ছে, তো আমি সেখানে সেটা ভাবছি না, আমি ভাবছি এখানে 5 আছে, শুধু 5টাই ভাবি। আর যদি 6 খুঁজি তাহলে আমাকে পরের টেবিলে খুঁজতে হবে। 6 থেকে 20 পর্যন্ত যত না, এখানে সরি এখানে রয়েছে, এটা যোগ করে 25, 6 থেকে 25 পর্যন্ত যতগুলো সংখ্যা আমরা এই টেবিলে পাবো। তাহলে কাকে কাকে পাচ্ছি 6, 7, 8, 9, 10 এরকম 25 পর্যন্ত। 25-এর পরে 26 সংখ্যাটা কিন্তু এখানে পাবো না, 26কে আমরা এই টেবিলে পাবো, 26 থেকে 40 পর্যন্ত। কিন্তু আমরা খুঁজছি কাকে 22.5-কে, তাহলে কোথায় থাকবে এই টেবিলে। একটু আগেই বললাম 5, এখানেও 5, এখানেও 5, তাহলে 6কে আমরা এই টেবিলে খুঁজবো। 6 তো প্রয়োজনই নেই, আমাদের 22 প্রয়োজন, তাহলে 6 থেকে 7, 8, 8, 9, 10, 11, 25 পর্যন্ত, 6 থেকে 25 পর্যন্ত সংখ্যাটি এখানে রয়েছে। তাহলে এটাকে আমরা মার্ক করব, আমরা মধ্যমা পেয়ে গেলাম। এবার যখন মধ্যমা পেয়ে যাব, তাহলে এখানে লিখবো আমরা নির্ণয় মধ্যমা। এর জন্য যে সূত্রটি পেজ নাম্বার 346-এ পাবো আমরা, মধ্যমা ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু এইচ। তাহলে এই সূত্রটি কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে বসাবো এল প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু এইচ। এখানে এল এর মান কত সেটা পাশে আমরা উল্লেখ করে নেব। এল এর মান কি করে খুঁজবো, এজন্য আবার সূত্রগুলো দেখব। এল কোনটাকে ধরা হয়, মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানাকে, মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর শ্রেণীতে খুঁজতে হবে। মধ্যমা আমরা কত পেয়েছি সেটা মার্ক করেছি 22.5, এই ঘরেই রয়েছে। ঠিক সোজা আসবো আমরা শ্রেণীতে, এই যে শ্রেণী অন্তর যেখানে লেখা আছে। তাহলে নিম্ন বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে 20-কে বোঝাচ্ছে।
তাহলে এল এর মান হচ্ছে 20। তারপরে আমরা খুঁজব n/2। n/2 কিন্তু আমরা এটাকে নেব না, এই যে এটাকে n/2 30, এই জন্য আমি এটা লিখেছিলাম, এটা হচ্ছে 30। তারপরে খুঁজব আমরা সিএফকে। সিএফকে কোথা থেকে পাবো? সিএফ হচ্ছে মধ্যমা, যেটা পেয়েছি মধ্যমা পেয়েছি 22.5, শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা খুঁজতে হবে। এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা মধ্যমা পেয়েছি, এটা ঠিক আগের শ্রেণী, এর আগের শ্রেণী কিন্তু এটা। তোমরা এগুলো অ্যারো চিহ্ন দেখাবে না, বোঝার সুবিধার্থের জন্য কিন্তু লিখে দিচ্ছি। সিএফ তাহলে কত? x+5, x+5, এখানে ব্র্যাকেট নিয়ে নিই। এরপরে খুঁজতে হবে এফকে। তাহলে এফ এর মান কোথায় পাবো আমরা? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাই হচ্ছে এফ। মধ্যমা তো এটা আমাদের 22.5, ঠিক সোজা চলে আসবো পরিসংখ্যাতে। তাহলে কত দেখতে পাচ্ছি? 20। তাহলে এখানে লিখব 20। আর পড়ে থাকলো এইচ। এইচের মান খুঁজতে হবে। এইচ কি? মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বলছো, মধ্যমা যেটা নিয়েছো তার শ্রেণী দৈর্ঘ্য। তাহলে মধ্যমা কাকে নিয়েছি? 25 + xকে, তার সোজা চলে আসবো এখানে শ্রেণী দৈর্ঘ্য। দেখো 30 থেকে 20 বাদ দিলে কত হয়? 10। তাহলে এইচের মান 10। এবার এই যে মানগুলো পেলাম, এই মানগুলো আমরা দেখে দেখে বসালেই আমাদের উত্তর আসবে, একটা উত্তর আসবে। তাহলে প্রথমে মধ্যমাটা বসাও, যেটা প্রশ্নতে দেওয়া রয়েছে, আমি উল্লেখ করে দিয়েছি। সেটা কত? 28.5। এর আগের অঙ্কটা কিন্তু এটা আমি সবার শেষে বসিয়েছি, এবার এখানেই বসিয়ে দিলাম। এল এর মান কত? 20। n/2 কত সেটা উল্লেখ করে দিয়েছি, n/2 30। তারপরে কিছু মাইনাস সিএফ। সিএফ এর মান কত? x+5, ব্র্যাকেটে লিখব, কারণ মাইনাস রয়েছে, মাইনাস থাকলে কিন্তু ব্র্যাকেট ছাড়বে না। এফ এর মান কত? 20, তাহলে এখানে 20 বসাতে হবে। এটিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে এইচ এর মান কত সেটা বের করে নিয়েছি, সেটা হচ্ছে 10, এখানে 10 উল্লেখ করব। এরপর 20কে আমরা বাম দিকে নিয়ে আসব। তাহলে কত রয়েছে? 28.5, এটাকে এইদিকে নিয়ে আসলে পরে -20। তাহলে ডান দিক থেকেই দেখো আমরা এই শূন্য কাটতে পারি। তাহলে নিচে কত পড়ে থাকলো? আচ্ছা, তার আগে 20 তো চলে আসে, 20 তো নেই, দেখো 20কে নিয়ে চলে আসছি। তাহলে এই দাগটা নিয়ে নিচে কত? 2 পড়ে আছে, আর এখানে পড়ে আছে 30 মাইনাস x। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, -x করব। ব্র্যাকেটটি যখন তুলব তাহলে -a + a এখানে মাইনাস হয়ে যাবে, -5। আরেকবার বলছি, দেখো এখানেই কিন্তু ভুল হয় সাধারণত, -a + a -5 করতে হয়। এবার 28.5 থেকে 20 বাদ দিলে পরে 8.5 কী করে আসলো এটাও দেখিয়ে দিই। 28.5 থেকে 20 বাদ দেব। এবার 20 লিখব কোথায়? 20 আমরা লিখব ঠিক সামনে, দশমিকের ঠিক সামনে। এবার দশমিক দিয়ে এই জায়গাটা আমরা শূন্য দিয়ে পূরণ করব, বিয়োগ করব। 5 থেকে 0 বাদ দিলে 5, 8 থেকে 0 বাদ দিলে 8। তাহলে কত পেলাম? 8.5। নিচে কত? 2 রাখবো। 30 থেকে 5 বাদ দাও, সংখ্যা আমরা বিয়োগ করতে পারি 25। চলটিকে আলাদা রাখবো, মাইনাস। এবার আমরা প্রত্যেকে জানি দশমিক কী করে তোলে। দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য। তাহলে উপরে কত? 85। এখানে 25 -x/2। 2 দিয়ে আমরা 10কে কাটতে পারি, তাহলে এগুলো জানতে হবে কোন জায়গায় কাটতে হয়। 2 দিয়ে কিন্তু এখানে কাটাকাটি যায়, এটা কিন্তু কাটতে পারবে না। তাহলে 85/5 পড়ে থাকলো। এখানে 25 -x, নিচে 1 লিখি কারণ কোনো সংখ্যা নেই। এবার 1-এর সাথে 85কে গুণ করব, তার আগে এই দিকটা গুণ করে নিই। তাহলে 5কে বাইরে রেখে ব্র্যাকেটের মধ্যে 25 - x = ডান দিকে 85-এর সাথে 1 গুণ করলে 85।
এই লবের সাথে হরের গুণ, এর লবের সাথে হরের গুণ, মানে কণা কণা গুণ বলে যেটাকে জানি আমরা। তাহলে 25 মাইনাস এক্স, এই 5 ডান দিকে আসলে পরে 85-এর নিচে লিখতে হয়। এবার 5-এর ঘরে নামতা পড়ে 85-কে তো পাবো না, আমরা এভাবে করব। আমি ইচ্ছে করলে কাটাকাটি করতে পারি। তাহলে 5-কে 5 ভাগ করবে, 8 থেকে 5 বিয়োগ করলে 3, 5 নামলো, 5-এর ঘরে নামতে 5 7 35। তাহলে প্রত্যেকেই পারবে। তাহলে 5 দিয়ে 85-কে ভাগ করলে কত হয়? 17। তাহলে কত পেলাম? 25 মাইনাস এক্স ইকুয়াল টু 17। এবার কী করবো? যেহেতু এক্সের মান বের করবো, এক্সের সামনে চিহ্ন কি রয়েছে? মাইনাস। তাহলে 17, 25-কে ডান দিকে নিয়ে আসলে পরে মাইনাস 25 লিখতে হয়। তাহলে মাইনাস এক্স, 25 থেকে 17 বিয়োগ করলে মাইনাস 8 পাবো। কারণ 25 যেহেতু বড় সংখ্যাটি 17 থেকে, তাহলে 25-এর সামনে চিহ্ন কি? মাইনাস, তাহলে এখানে মাইনাস দিতে হবে। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 8 পেলাম। এবার এই মাইনাস মাইনাস কেটে নিই, তাহলে এক্স ইকুয়াল টু কত? 8। তাহলে এক্সের মান পেয়ে গেলাম 8। এই যে এক্সের মান পেলাম সেটা আমরা, আচ্ছা সেই লাইনটি এখনও লিখিনি আমি, ওকে, এখানে একটা লাইন এখনও লেখা হয়নি। এই যে এন যে পেয়েছি 45 প্লাস এক্স প্লাস ওয়াই, এর সাথে এই এনের মানটাকে সমান করব। তাহলে এটা যেহেতু লিখিনি, তাহলে এবার লিখছি। যখনই লিখো বাট লিখতে হবে। তাই লিখব প্রশ্নানুসারে, বা সূত্রাং দিয়েও লিখতে পারো, প্রশ্নানুসারে। এখানে এনের মান কত? 45 প্লাস এক্স প্লাস ওয়াই, তাহলে সেই মানটি দেখে দেখে বসাবো। 45 প্লাস এক্স প্লাস ওয়াই, যেহেতু এটাও এনের মান, আর এনের মান প্রশ্নতে দেওয়া ছিল এন ইকুয়াল টু 60, তাহলে এই দুটোকে সমান করার জন্য এই যে সমান চিহ্ন দিয়ে 60 বসাবো। তাহলে এক্স প্লাস ওয়াইকে আমি বাম দিকে রাখবো, আর 60 ডান দিকে রয়েছে, 45-কে ডান দিকে নিয়ে আসলে পরে মাইনাস 45। তাহলে এক্স প্লাস ওয়াই, 60 থেকে 45 বাদ দেব, তাহলে 45 5-এ কত? 50, তাহলে 15 পাবো। কী করে করলাম? 45-এর সাথে 5 যোগ করলে 50, 50-এর সাথে 10 যোগ করলে 60। যেহেতু 60 বড়, তাহলে এখানে 15ই হবে, অর্থাৎ কোনো চিহ্ন দেবো না, কারণ 60-এর সামনে কোনো চিহ্ন নেই। এটিকে 1 নাম্বার দেব। এটা তোমরা আগেও করলেও হবে বা এখন করলেও হবে। এবার এই এক্সের জায়গায় আমরা 8 বসাবো। তাই লিখব 1 নং সমীকরণে, যেখানেই থাকে এই লাইনটি, তোমরা এই লাইনটি পরে লিখবে। 1 নং সমীকরণে x equal to 8 বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটি কী রয়েছে? x প্লাস ওয়াই ইকুয়াল টু 15। তাহলে x এর মান কত বসাবো? 8। পাশে y ইকুয়াল টু 15, তাহলে y ইকুয়াল টু 15 প্লাস 8 ডান দিকে আসলে পরে মাইনাস 8। 15 থেকে 8 বাদ দিলে পরে 7, 8-এর সাথে যোগ করলে 15। তাহলে y কত পেলাম? 7। তাহলে সুতরাং x এর মান পেলাম আমরা 8, y এর মান পেলাম 7। এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। 8 আর 7 এবার যদি তোমরা এখানে যোগ করো, এক্সের জায়গায় 8 বসাও আর এখানে 7 বসাও, দেখো এই সংখ্যাগুলো যোগ করলে তোমরা 60 পাবে, পরিসংখ্যা 60 হবে। যদি 60 হয়ে যায় তাহলে আমাদের উত্তর ঠিকই আছে।
এরপর নেক্সট পার্ট 47-এ আমরা প্রয়োগ নাম্বার 25 করব, পেজ নাম্বার 349-এ।